যারা জীবনকে সাজাতে চান, যারা জীবনকে গোছাতে চান, আপনাদের জন্য এই হাদিসটা সবাই একটু খেয়াল করবেন। আর মূসা নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় একজন মূসা নবীর উম্মত মূসা নবীকে দেখে বলে, ইয়া নবী আল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আমার পক্ষ থেকে আমার রবের কাছে একটা বার্তা, একটা মেসেজ আপনি পৌঁছাই দিবেন দয়া করে। বলে যে কি বলতে চাও বলো, যেটা রবকে বলতে হবে। তখন ওই ব্যক্তিটা বললেন, হে মূসা নবী, আপনি রবকে বলবেন আল্লাহ যতটুক আমাকে সম্পদ দান করেছে, এই সম্পদ আমি আর লোড নিতে পারছি না, আমার চাওয়ার তুলনায় স্বপ্নের তুলনায় সম্পদ অনেক বেশি বেড়ে গেছে, আমি আর সম্পদ চাই না, আমাকে যেন সম্পদ একটু কমাই দেয়, আমাকে যেন সম্পদ একটু কমাই দেয়। আল্লাহকে বলবেন আমাকে যেন সম্পদ একটু কমাই দেয়। এরকম দোয়া কেউ করে? ওই বান্দা ফরিয়াদ জানালেন কি মূসা নবীর কাছে, আল্লাহর কাছে মূসা নবীর মাধ্যমে, যে আমাকে যেন সম্পদ আর না দেয়, যতটুকু দিয়েছে এতটুকু আমার পক্ষে লোড করা সম্ভব না, আমাকে যেন সম্পদ আর না দেয়, এটা যেন কমিয়ে দেয়। আচ্ছা, মূসা নবী চলে যাচ্ছেন, কিছুক্ষণ পর আরেকজন বান্দার সাথে দেখা, ওই বান্দার শরীরের কাপড় চোপড় সব ছিঁড়া ফেলা, চুলগুলা আউলা জাউলা। এবার মূসা নবীকে বললেন, আল্লাহকে একটু আমার পক্ষ থেকে একটা খবর জানাবেন। বলে যে কি খবর? বলে যে আমার খাবার জন্য খাবার নাই, পরার জন্য কাপড় নাই, আল্লাহকে একটু বলেন না আমার উপর দয়া করতে, আমাকে একটু সম্পদ দিতে বলেন না, আমি যদি একটু ধনী হতে পারি। দুইজন বান্দার দুইটি বার্তা নিয়ে মূসা নবী তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহর দরবারে এবার ফরিয়াদ জানালেন। আল্লাহর দরবারে দুইজন বান্দার পক্ষ থেকে ফরিয়াদ জানার পরে আল্লাহ পাক বলেন, মূসা, প্রথমে যে বান্দা তোমাকে ধরেছে সে বলেছে সম্পদ আর নিতে পারবে না, তাকে গিয়ে বলো আজকে থেকে যেন শুকরিয়া আদায় বন্ধ করে দেয়, শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, তার সম্পদও কমে যাবে, সম্পদও কমে যাবে। আর যার সম্পদ নাই বলেছে তাকে বলবা শুকরিয়া আদায় করতে শুরু করতে, যেমনে থাকুক যেভাবে থাকুক শুকরিয়া আদায় করতে শুরু করতে বলো, আমি আল্লাহ সম্পদ বাড়াই দিব, নিয়ামত বাড়াই দিব, মর্যাদা বাড়াই দিব। সুবহানাল্লাহ। মেসেজটা শুনে মূসা নবী এবার আসতে লাগলেন, তারা অধীর আগ্রহে অপেক্ষা আল্লাহর পক্ষ থেকে কি মেসেজটা আছে। এবার গরিবের সাথে দেখা হলো, গরিবকে বলে আল্লাহ পাক বলেছে তোমাকে সর্বদা শুকরিয়া আদায় করতে। সে বলে যে আমি শুকরিয়া আদায় করব কি নিয়ে? শুকরিয়া আদায় করার তো কোনো বিষয়ই নাই, শুকরিয়া আদায় করার তো কোনো কারণই নেই, কি নিয়ে শুকরিয়া আদায় করব? কিন্তু আল্লাহ কি বলেছিলেন, যেমন আছে তেমনই যদি সে শুকরিয়া আদায় করে। তো সে যদি চালাক হতো কি বলতো, যাক হাঁটার জন্য এখনো পা দুইটা আছে আলহামদুলিল্লাহ, চলার জন্য এখনো একটু শক্তি আছে আলহামদুলিল্লাহ, দেখার জন্য নজরটা একটু আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে যেত, এই শুকরিয়ার কারণে তার অন্যদিকেও আল্লাহ বরকত বাড়াই দিত। সুবহানাল্লাহ। সে এই নিয়ামতটা নিতে জানে। এবার কিছু দূর যাওয়ার পরে ওই মানুষটা যে সম্পদ কমাই দেওয়ার জন্য বলছে তাকে দেখলো, তার জন্য আল্লাহর উপর সন্তুষ্ট থাকার জন্য। তখন মূসা নবী বললেন, আল্লাহ তোমাকে বলেছেন শুকরিয়া আদায় বন্ধ করে দাও, নিয়ামত বন্ধ হয়ে যাবে, সম্পদ দেওয়া বন্ধ হয়ে যাবে, তোমার অর্থনৈতিক আস্তে আস্তে কমে যাবে। তখন সেই বান্দা উত্তরে বলে, যখন আমার কিছু ছিল না তখনও রবের শুকরিয়া বন্ধ করি নাই, আজকে কেমনে বন্ধ করব? আজকে কেমনে বন্ধ করব? যখন আমার কিছু ছিল না আমি তখনই রবের শুকরিয়া আদায় করেছি। এই হাদিসের ছায়া তলে নবী আমাদেরকে মেসেজ দিতে চাচ্ছেন, উম্মত থাক না থাক, পাও না পাও, বেশি অল্প, মন মতো হোক না হোক, সর্বাবস্থায় আপন রবের শুকরিয়া করতে থাকো, করতে থাকো, করতে থাকো। তোমার নিয়ামতের, তোমার জীবনে নিয়ামতের যা যা দরকার তোমার রব সবগুলা পূরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।